গাইস এখন বাজে 4:40। এই 40 মিনিটে আমরা যাচ্ছি হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য বক্সগঞ্জ থেকে দেয়ানগঞ্জে। গাইস এখন আছে আমরা দেয়ানগঞ্জ বাজারে। এখানে আমরা চিনতেছি না যে কোথায় খেজুরের রস পাওয়া যায়, তো লোকজনকে জানানোর জন্য জিজ্ঞাসা করার জন্য আমরা দাঁড়াইছি এখানে। একটা কাছাড়া জিজ্ঞাসি এখানে রতন গেছে জিজ্ঞাসার জন্য। অন্ধকার, ভালোভাবে বোঝা যাইতেছে না, শীত এখন রোড আমরা চিনছি। কোন দিকে কোন দিকে? এইদিকে এইদিকে এখন আমরা এই রূপ দিয়ে যাবো। এখন যে পরিমাণ শীত, অনেক শীত। এদিকে আরিফ, সাব্বির, সোহান, জাহিদ, এদিকে রতন, প্রত্যেকে আসছে খেজুরের বাগানে। আর এখান থেকে আমরা খেজুরের রসটা খাইলাম, অনেক ভালো লাগলো। আমাদের সাথে অনেকে আসছে, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে এই খেজুর রস খাওয়ার জন্য। আর খেজুর রস খাওয়ার পর শুনে আসছে যে আমি একটা তৃপ্তি সহকারে যে খাইলাম, মানে স্বাদটা বুঝতে পারলাম। আলু বিকেতে গেলে খাইস না স্বাদ কিরকম? স্বাদ কিরকম? স্বাদ অনেক স্বাদ, অনেক স্বাদ। অনেক স্বাদ, অনেক স্বাদ, অনেক স্বাদ। আল্লাহর জিনিস। আরে স্বাদ কিরকম কইস তো খাওয়ার আগে? প্রচন্ড শীত, আর বিষয় হচ্ছে যে এই খেজুরের রসগুলা এটা নর্মালি এই ভোরাতে খাইতে হবে। এখানে আসার পরে একটা জিনিস দেখলাম যে এখানে শুধুমাত্র যে আমরা খাইতে আসছি বিষয়টা এরকমটা না। এখানে খাইতে আসে অনেক দূর থেকে ছেলেবেলার আসে। এই যে আমার সাথে আমার ছোট ভাইগুলো আসছে, ঠিক আছে? এরা আসছে শেরপুর থেকে, আমরা আসছি হচ্ছে বক্সিগঞ্জ থেকে। অনেক দূর থেকে মানুষ এখানে আসে এই খেজুরের রসটা খাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনারা যে খেজুরের রসটা খেলেন, এই খেজুরের রস দূর থেকে আসার কারণটা কি? কারণটা হচ্ছে অনেক দিন থেকে মানে ফেসবুকে দেখি মানুষ বিষয়টা কিন্তু ভাইরাল হবে বটে, ঠিক আছে? সত্যি আমার কাছে আমি কি আর বলবো, বড় মতো নাই। আমি যে মনেগঞ্জে যে জানি রসটা খাইছি না, ওই রসটা ফেল হয়ে যাচ্ছে। বিষয়টা এরকমই, ঠিক আছে? এখানে মানে খেজুর রসের মিষ্টিটা আলাদা, ঠিক আছে? এখন তো কিভাবে যে বাসায় যাবো বিষয়টা হচ্ছে এত শীত, হাত ঘষিয়ে সময় একবার গাছ তুলবো। আচ্ছা কাকু, একটা কথা আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো, এই আপনার খেজুরের রসটা কোন কোন এলাকা থেকে মানুষ খাইতে আসে? অনেক দূর দূরান্ত থেকে $25 কিলোমিটার দূর থেকে আসে। বাংলা ডাংলা নাকি বাংলা ডাংলা বানাইতেছেন নাকি আবার? ভাই বিষয়টা হচ্ছে যে তারিটা নাকি এই খেজুরের রসটা যদি কিছুদিন মানে রাখে এটা নাকি তারি হয়ে যায়। এই শীতকে অপেক্ষা করে ছেলেমেয়েগুলো চলে আসছে, এরা হয়তো স্কুল কলেজে পড়ে। আর পাশে হচ্ছে আখের বাগান, দুই পাশে আখের গাছ। এই আখের গাছের ভিতর দিয়ে আমরা যেতেছি খেজুরের রস খাওয়ার জন্য। শীতের সিজনে বা শীতের সময়টাতে খেজুরের রস বেশি ভালো হয়। আরে তুই যে খেজুরের রস খেলি কিরকম লাগছে? ভালো লাগছে। নিশাদ যে খেজুরের রসটা মিস করলো, ওরা কিছু আসবো। নিশাদ কইছিল নাকি যে নিশাদ আসলে আসবো। নিশাদ চিন্তা করিস না ভাই, তোর নিয়ে আসবো। আরে কইতেছে যে আসবো।
মঞ্চ আসবো তখন আরেকবার আসা হবে উনি। বালা না 13 নম্বর 13 নম্বর বলে এখন খেলে 2 নম্বরই করতেছে এরা। করো না পানি লাগা কি করব কোন পানি লাগা এটা? হ্যাঁ পানি কোন লাগা? পানি মারা মডেল করে আনবো না কখন থেকে? কখন চরে কখন পারে এটা আমি দেখছি না তাইলে যখন পারে তখনটা কি রিয়েলটা পারে নাকি? ওডেশন অরিজিনাল এই যে চললো নামলো আপনি দিল খাইলেন ওডেশন অরিজিনাল নাহলে আপনি বিশ্বাস কি আসলে পাবেন না তো দেন আর আচ্ছা তোমরা কোথায় থেকে আসছো ভাই? আমরা কি বকশিগঞ্জ থেকে বক্সগঞ্জ কোথায় থেকে? বকশিগঞ্জ দড়িপাড়া দড়িপাড়া? তুমিও দড়িপাড়া থেকে? দড়িপাড়া থেকে তুই মুখটা খুলো দিই চিনি কিনা। ও দাঁড়া হে গারা তোরা যে সকাল সকাল মধু খাইতি কি খাইতে আইছস? কয় কয় রস রস কিসের রস? আখের রস আখের রস। যা যা কি হৃদয় কিছু ক কি দিয়েছস? এই যে অটোকার গিয়েছি কেরা কেরা আইছস? এই যে বলা ওয়ান ছয় মিলে আইছি না আইলাম কে বল খাও যা 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 কেরা রে পাওয়ারের ভাই এটা কি হাতে দিই ক্যামেরা কার ক্যামেরা এটা? বুলবুল। ও মাই গড এরা তো ভিডিও করে তো নতুন আসছে গাইস। পানি আমরা খান জানো না কথা ঠিকই আছে রিকর্ডি দিতেন না বলো এক কলস ঠিকই হলো কই তুমি আর 100 টাকা দেন কাকু ওই যে বোতলে কাকু এগুলো কি লিটারে বিক্রি করেন নাকি ইয়ে বিক্রি করেন? বোতল আছে আপনার কাছে আরেক সারা না বোতল বোতল নাই তো শেয়ার এনে দাও এই তো এই গেছে গা ঠিক আছে না এই কথা কই না ওই দিন ছেড়ে না তাহলে কই দিন যা রেডি দিয়া কাম দিরা কই লিটার হবে গাইনো বলতে এলো বড়াই কারবার ও তো দড়ি এনে নেয় দেন খালি তো কই গেল কোন নিয়ে যাবেন কোন আমরা ইংলিশ হিন্দি যাই নাকি দিব না হিন্দি দিব ইংলিশ করেন রাইট রাইট সাঙ্গো পাঙ্গো এখন আমরা খাওয়া রেস্টুরেন্টে সেখানে আমরা খিচুড়ি খাবো। বাসা চলে যাবো আবার। যে শীত প্রচুর শীত। আর আমরা বেরিয়েছিলাম ভোর 4টা বাজে বেরিয়েছি তখন যার পরে পাইতাম না।